অমর একুশে বইমেলায় আজও আনন্দ উল্লাসে কাটিয়েছে শিশু কিশোররা। এ সময় বায়োস্কোপের রঙিন পৃথিবী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গানসহ নানা আয়োজন উপভোগ করে তারা। বইমেলায় শিশু চত্বরে এবার সিসিমপুরের অভাব মিটিয়েছে কাকতাড়ুয়ার পাপেট শো। খুদে পাঠকদের ভিড় দেখা যায় স্টলগুলোতে। অভিভাবকদের মতে ডিভাইস থেকে সন্তানকে দূরে রাখতে প্রয়োজন এমন উৎসব। সুমন আসমের প্রতিবেদন। শনিবার শিশু প্রহরের দ্বিতীয় দিন। নির্ধারিত সময়ের আগে একুশে বইমেলায় শিশুদের আনাগোনা। বসন্তবেলার রোদ উপেক্ষা করে কেউ বই পড়ছে মেলা চত্বরে। এই দেশের ফুলে ফলে তৃষ্ণা মেটাই মেটাই ক্ষুধা। মা বাবার হাত ধরে ঘুরে ঘুরে বইমেলার শিশু প্রহর কাটায় খুদে পাঠকরা। হাদির বই কিনতে চেয়েছিলাম। আমাদের বইমেলা অনেক ভালো লাগে। আমার বোন, একটা বড় বোন আছে, ও বইমেলায় আসতে খুবই পছন্দ। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। বাংলাদেশের মেঠো পথে সাধের টামটাম গাড়িতে, সাধের টামটাম গাড়িতে মনে আমার চড়ে বাজাবো বন্ধুর বাড়িতে। মেলায় আসা অভিভাবকরা জানান শিশুদের জন্য এমন আয়োজন ভীষণ জরুরি। বইমেলাতে আসাটা এটা আমাদের পুরনো অভ্যাস। আমরা সবসময় বইমেলাতে আসি। আর ছেলেকে নিয়ে 2 বছর ধরে আসা হয়। আগে ছোট ছিল, এখন একটু বুঝতে শিখেছে। বইমেলাকে খুব এনজয় করে। প্রতি বছর চেষ্টা করি আমাদের বাচ্চাকে কিছু বই মেলায় আনতে। এটা আমাদের একটা ট্র্যাডিশনের মতো, বইয়ের সঙ্গে থাকা। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের বিকল্প কিছু নেই। এখন তো ইলেকট্রনিক্স ডিভাইসের অভাব নেই, হ্যাঁ, ল্যাপটপ, মোবাইল, টিভি। তো এগুলোতে বাচ্চারা ইনভলভ থাকলে অবশ্যই এগুলো থেকে কিছুটা সময় হলেও দূরে থাকে। বেলা 12টায় শুরু হয় পাপেট শো, পাশেই বায়োস্কোপের রঙিন পৃথিবী। বেলা 1টায় শেষ হয় শিশু প্রহর। সুমনা সুমি, 71, ঢাকা।